শুধু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা আপনি কালেমা পড়েন। বলতে দেরি সাথে সাথে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিজ্ঞাসা করলেন, চাচা আপনাকে শুধুমাত্র বললাম পড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সাথে সাথে পড়ে নিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাতিজা আমি যখন তোমাকে ছোট অবস্থায় দেখেছিলাম দোলনার মধ্যে, আমি দেখেছিলাম তোমার আঙ্গুলের ইশারায় একবার চাঁদ উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়, আরেকবার পূর্ব দিকে যায়, আরেকবার পশ্চিম দিকে যায়। যে শিশুর জন্য আমার আল্লাহ আসমানের চাঁদকে খেলনা বানায় দিতে পারে, যার হাতের আঙ্গুলের ইশারায় আসমানে থাকা চাঁদ নড়াচড়া করে কথা শুনতে পারে, আরে সেই মুহাম্মদের কথা আমি কেন শুনবো না? আমি সেই দিন থেকেই তো নিয়ত করে রেখেছি, তুমি যখন আমাকে দাওয়াত দেবে আমি এক সেকেন্ড দেরি করব না। দাওয়াত দিতে দেরি হলো, আমি কালেমা পড়তে দেরি হলো না। তার কারণ হলো আসমানের চাঁদ যার কথা শুনে গোটা কলকায়নাত তার কথা শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর এক সেকেন্ড দেরি করলেন না, কালেমা পড়ে নিলেন। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু অবস্থায় অনেকেই আমার নবীকে চিনে ফেলেছিলেন, অনেকেই আমার নবীকে চিনে ফেলেছেন। আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, তাশরীফ আনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশরীফ এনেছিলেন, ওই সময় মদিনার মধ্যে, মক্কার মধ্যে এমন একটা নিয়ম প্রথা চালু ছিল যে ছোট বাচ্চাদেরকে দত্তক দেওয়া হতো, পালক দেওয়া হতো। পালক নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়াও হতো, মক্কার শহরে আসতো, মক্কার শহর থেকে ভালো ভালো সন্তানগুলো দেখে দেখে দত্তক নিয়ে যাইত। আর দত্তক দেওয়ার নিয়ম ছিল যে সন্তানকে দত্তক দেবে 2 বছরের খানাপিনা যা কিছু আছে, ইভেন কি যিনি পালন করবে তার খানাপিনা সহ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো সারা দেশ থেকে মক্কার দিকে সবাই ছুটে আসতেছে সন্তান নেবার জন্য। এদিক দিয়া তায়েফ শহর থেকে অনেক মহিলারা আসছে সন্তান দত্তক নেওয়ার জন্য। সবাই যার যার মতো করে পর্যাপ্ত খাবার সহ সন্তান দত্তক নিয়ে গেল। শুধুমাত্র পিছনে পড়ে গেল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছে গেলেন, মক্কার সমস্ত শিশুগুলো নেওয়া হয়ে গেছে, উনি কোথাও আর শিশু খুঁজে পাচ্ছে না। অবশেষে তিনি খোঁজ পেলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে একজন এতিম সন্তান আছে, আব্দুল্লাহর বেটা, নাম তার মুহাম্মদ। এবার তিনি কি করলেন, ওই সন্তানটাকে দেখার জন্য গেলেন। যখন মা আমেনার ঘরজার সামনে এসে বাহির থেকে আওয়াজ দিলেন, মা আমেনা ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলছে, আমি সন্তান দত্তক নেওয়ার জন্য আসছি। মা আমেনা তখন হালিমাতুস সাদিয়াকে বলছিলেন, দেখো আমি তোমাকে 2 বছরের খাবার দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, কারণ আমার সন্তান এতিম। আমি সন্তানের বাবার দুনিয়ায় বেঁচে নাই, আমি তোমাকে কিছু দিতে পারবো না। যদি খালি হাতে সন্তানকে নিতে পারো তাহলে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী ওনাকে বলল, দেখো আমরা এমনিতেই গরিব, আসছিলাম মনে বড় আশা নিয়া যে মক্কার শহর থেকে কোনো সন্তান নিলে হয়তো সন্তানের উসিলায় আমরাও কিছু খাবারের ব্যবস্থা হবে, আমরাও কিছু খাবার পাবো। কিন্তু উনি তো বলছে সন্তানের বাপ নাই, এতিম, তো সন্তানকে নিলে আমরা খাওয়াবো কি? আমরা তো নিজেরাই খেতে পারি না। তো হালিমাতুস সাদিয়া বলছে, আচ্ছা আমরা তো দূর থেকে আসছি, আচ্ছা সন্তানটাকে এক নজর দেখে যাই। তো মা আমেনাকে বললেন, হালিমাতুস সাদিয়া বললেন যে তোমার সন্তানটাকে একটু নিয়ে আসো। তো যে মাত্র মা আমেনা আমার নবীকে কোলে করে নিয়ে আসলেন, যে মাত্র আমার নবীর চেহারার দিকে একবার তাকাইছে, হালিমাতুস সাদিয়া বলে, আমি দেখলাম মুহাম্মদের চোখ থেকে এমন একটা নূরের জ্যোতি বের হইছে যে নূরের জ্যোতিটা সরাসরি আসমান ভেদ করে সূরা আরশে আজিমের দিকে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে রেখে বললেন, স্বামী আমাদের ঘরে খাবার থাক আর না থাক, আমরা উপবাস থাকি আর যেটাই করি না কেন, কিন্তু এই সন্তান না নিয়ে আমি তায়েফে ফিরব না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা না মা আমেনাকে বললেন, আমেনা তুমি তোমার সন্তানকে আমার কোলে তুলে দাও। এবার হালিমাতুস সাদিয়া যখন বললেন মা আমেনা আমার নবীকে হালিমাতুস সাদিয়ার হাতে তুলে দিলেন, কোলে তুলে দিলেন। কোলে তুলে দেওয়ার পরে হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি দেখে বলছেন, রে হালিমা এই সন্তানকে নিয়ে তুমি কি খাওয়াইবা, আমরা তো নিজেরাই খেতে পারি না। এবার হালিমাতুস সাদিয়া বলে, আপনি কোনো চিন্তা করেন না, রিজিকের মালিক হলেন আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলে আমি হলাম উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ কি উত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। আল্লাহ চান যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহ চাইলে কারো রিজিক ছিনিয়ে নেয়, এটা একমাত্র আল্লাহর একাত্ম ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বললেন, আপনি কোনো চিন্তা করেন না, যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এই সন্তান সহ আল্লাহ, সে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জন্য কোরআনে আল্লাহ বারবার করে কথাগুলো মেসেজ দিয়ে গেছেন। আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ কয় আমার সাহায্যটা মুমিনদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। এবার দেখুন আল্লাহ কিভাবে সাহায্য করলেন। হালিমাতুস সাদিয়া উনি যখন আমার নবীকে নিয়ে ওটের পিঠে আরোহণ করবেন, ওটটা ছিল একেবারে জীর্ণ শির শুকনা রোগা একটা ওট ছিল। হালিমাতুস সাদিয়া যে মাত্র আমার নবীকে কুলি নিয়ে ওটের কাছে গেলেন, উটকে আগে উট বসে গেলে তাকে দাঁড় করাইতে 3 জন লাগতো, এখন আমার নবী পাশে গেছে, উট নিজে থেকে দাঁড়িয়ে গেছে। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামী আর আমার নবী, হালিমাতুস সাদিয়ার স্বামীর সামনে বসছে, আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া পিছনে বসছে। এবার ওট তো সামনে যায় না। সুবহানাল্লাহ বলেন। ওট কি করে না, সামনে যায় না। হালিমাতুস সাদিয়া স্বামী তিনি রেখে বললেন, কি ব্যাপার, ওট তো সামনে যাচ্ছে না। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন যে সন্তানকে দেখে উট দাঁড়িয়ে গেছে, সে সন্তান অবশ্যই এখানে কোনো কিছু আছে। হালিমাতুস সাদিয়া এবার বললেন, এক কাজ করেন, আপনি এই শিশু মোহাম্মদকে আপনার কোলে নেন। এবার আপনি বলেন কোলে যখন নিবে উনি সামনে থাকবে না, না পিছনে থাকবে? তো কোলে যিনি আছেন তিনি তো সামনে, যিনি কোলে নিয়েছেন তিনি কি পিছনে। এবার উটকে কোনো বেত্রাঘাত করতে হয় না, উট নিজে নিজে দৌড়াচ্ছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নজর করলেন, যেই মাত্র আমার নবীকে সামনে দিল, সামনে দেওয়ার সাথে সাথে উট চলতে শুরু করে দিল। উট ভালো করেই জানে তিনি নবী, উট ভালো করেই জানে তিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী। উট ভালো করে চিনে ইনি আমার নবী, এই জন্য উট সামনে যায় না, আমার নবী পিছনে থাকবে সেটা উটও সহ্য করতে পারে না। আর একটা সাধারণ পশু আমার নবীকে পিছনে ফালাইতে চায় না, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালার দল নবীর শানগুলো পিছনে ফেলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি রবিউল আউয়ালে আইরে আশাক দলে দলে গাইব মোরা কামলিওয়ালার শান, শুনো আসে কান গাইব মোরা ফানজাতনের শান, আমরা গাইব সবাই ফানজাতনের শান, শুনো আসে কান গাইব মোরা কামলিওয়ালার শান। মা আমেনা দন্য হলো, নূরের পুতুল কুলে পেল, আরো দন্য হইল হালিমায়। ওরে শুকনা স্তনে দুধ জন্মিল, শুকনা স্তনে দুধ জন্মিল, মরা গাছে ফুল ফুটিল,
কি চমৎকার কামলিওয়ালার শান শুনো হয়েছে কান গাইব মোরা ফাঞ্জাতনের শান আমরা গাইব সবাই ফাঞ্জাতনের শান শুনো হয়েছে কান গাইব মোরা কামলিওয়ালার শান যদি বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া দেখলো যারা দুপুরবেলায় রওনা দিয়েছে আর ওনারা সন্ধ্যাবেলায় রওনা দিয়েছে, দুপুরবেলায় যারা রওনা দিয়েছে ওনাদেরকে তিনারা ক্রস করে ফেললেন। উট জীর্ণ শীর্ণ শুকনা উট চলে গেল, সবার আগে চলে গেল। ওনারা বাড়িতে যাওয়ার আগে হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। এবার বাড়িতে যাওয়ার পর সাথে সাথে ওনার একটা কন্যা ছিল, তো ওনার মেয়েটা দুধ নিয়ে হালিমাতুস সাদিয়ার সামনে একটা পাত্রের মধ্যে দুধ দিল, অনেকগুলো দুধ দহন করে দিল। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলো কি ব্যাপার, দুধ কোথায় থেকে পেলা তুমি, এই দুধ কোথায় থেকে আসছে? তখন ওনার মেয়ে হালিমাতুস সাদিয়ার মেয়েটা বলল, মা যে বকরিটা আমাদের মানে মারা যাবার অবস্থায় ছিল তুমি বলে গিয়েছিলা যে যদি মারা যায় তাকে তোমরা কূপের নিচে বা পাহাড়ের অঞ্চলে পাহাড়ের চড়ায় ফেলে দিও। মা আমি যখন উটটাকে ফেলে দিতাম গেলাম, তো আমি ঠিক এতটা সময়, হালিমাতুস সাদিয়াও খেয়াল করতেছে যে মা ঠিক এতটা সময় মানে সূর্যটা এমন জায়গায় ছিল, এই টাইমে আমি দেখলাম এই জীর্ণশীর্ণ মানে আদামরা যে বকরিটা ছিল ওইটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমি দেখলাম তার থেকে দুধ আসতেছে। তখন আমি ধরলাম, ধরতে দিলে হলো আমার এই পাত্রগুলো ভরে গেল দুধ দিয়া। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন ঠিক কয়টায় সময় হয়েছে বলতো? তো মেয়েটা বলছে মা সূর্য ওই রকম জায়গায় ছিল। তখন হালিমাতুস সাদিয়া নিজের সাথে মিলাইলো যে ঠিক ওই সময় হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে মা আমি ঠিক এই টাইমে তোর ভাইকে কোলে নিয়েছিলাম আর এদিক দিয়ে তোর মরা ছাগল জিন্দা হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়েছে। এবার এমন দুধ দিয়েছে যে ওনারা সবাই পরিবারের সবাই পেট ভরে খাইলো, খাওয়ার পরে দেখে দুধ এখনো আছে। এটা আমার নবীর শান, সুবহানাল্লাহ বলেন। এবার হালিমাতুস সাদিয়া কি করলেন, যখন যে দিক দিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে ওনার গাছপালা ওনার যে ফসলাদি বৃষ্টি ছাড়াই হুড় হুড় করে হইতে লাগলো। সুবহানাল্লাহ। যেটা যেদিকে রোপণ করে দেয় সেই দিক দিয়ে হয়ে যা, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, এমন একটা অবস্থা হয়েছে ওই তায়েফের মধ্যে সবচাইতে ভালো পরিবেশ, ভালো খাবার দাবার, ভালো কিছু সব কিছু বরকত আমার মনে হয় আল্লাহ ঢেলে দিয়েছে হালিমাতুস সাদিয়ার ঘরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বকরি থেকে 100টা বকরির পাল হয়ে গেছে। এবার হালিমাতুস সাদিয়া কোনো এক কাজে যাবে, এমন সময় তার মেয়েটাকে বলল মা এই মুহাম্মদকে তোমার সাথে করে নিয়ে যাও, ঘরে একা রেখে যাওয়া যাবে না, তুমি তাকে সাথে করে নিয়ে যাও। হ্যাঁ, এবার মেয়েটা বলছে মা তোমার সন্তানকে আমার সাথে করে নিয়ে যাব? বলে হ্যাঁ তুমি আমার সন্তানকে সাথে করে নিয়ে যাও। এবার হালিমাতুস সাদিয়া যখন মেয়ের হাতে তুলে দিল আমার নবীকে নিয়ে, যখন উনি জঙ্গলায় চলে গেল বকরিদেরকে ঘাস খাওয়াচ্ছে, তো বকরির পাল দেখবেন একটা যেদিকে ছুটে বাকি সবগুলো এদিকে ছুটে। তো এভাবে যখন জড়াও করতে যায় এদিকে খেয়াল করে দেখে আমার নবীকে যে জায়গায় রেখে আসছে, যে জায়গায় বসাইছে ওই জায়গার মধ্যে হয় মেঘমালা এসে ছায়া দেয়, আরেকবার তিনি তাকায় দেখলো বিশাল বড় সাপ এসে আমার নবীর মাথার উপরে ছায়া ধরে রাখছে। এই আওয়াজও হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়ার ওই মেয়েটা দৌড়ায়া পাগলিনীর মতো মায়ের কাছে গেছে, মা তোমার সন্তান আজকে শেষ। বলে কি হয়েছে? বলে বিশাল বড় সাপ তোমার সন্তানের মাথার উপরে। হালিমাতুস সাদিয়া ছুটে আসছে, আসার পরে তাকায় দেখে যে না, সাপ তো আমার সন্তানকে ছায়া দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে হালিমাতুস সাদিয়া আস্তে করে নবীর পাশে গেল, সাপ চলে গেল। সুবহানাল্লাহ। আমার নবীকেও কিছু করলো না, হালিমাতুস সাদিয়াকে কিছু করলো না। এই দৃশ্যটা মেয়েটা দেখছে। পরের দিন থেকে মা না বললেও আমার নবীকে নিয়ে যায় বকরি চড়াইতে। কেন নিয়ে যায়? মেয়েটা বলে আমি যখন আমার ভাই মোহাম্মদকে কোলে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলায় আমি আমার বকরিগুলোকে জড়াও করতে হয় না, আমি দেখি জঙ্গলা থেকে একদল ভাগ এসে আমার বকরিগুলো জড়াও করে দিয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন
কেমন ইনসাফ করতেন আমার নবী, কেমন বরকতময় ছিল, কেমন রহমতাল লিল আলামিন ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমার মুহাম্মদকে কোলে করে নিয়ে আসলাম, আমার বাড়িতে 6 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত আমি তাকে লালন পালন করলাম। এই লালন পালনের ভিতরে আমি কোনোদিন দেখলাম না আমার সন্তানকে প্রকাশ্যে প্রস্রাব পায়খানা করতে। বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি প্রস্রাব পায়খানা করতে দেখি নাই, জনসম্মুখে বা খোলামেলা জায়গায় প্রস্রাব করতে দেখি নাই। যখনই তার প্রস্রাবের হাজত হইতো তখন সে কোনো একটা ঝুপড়ির আড়ালে যাইতো বা একটা পর্দার আড়ালে যাইতো, কিন্তু আমি যাই সেখানে প্রস্রাব পায়খানা কিছুই পাইতাম না। এই আসতে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্রাব পায়খানা কেউ দেখতে পারে নাই, শুধুমাত্র একজন দাসী, উনি মাত্র খেয়েছিল, তাও আমার নবী অসুস্থ ছিল, প্রস্রাব করে খাটের তলায় একটা পাত্রের মধ্যে রেখেছিল, তখন তিনি শরবত মনে করে খেয়ে ফেলছে। আমার নবী বললেন, প্রস্রাব কোথায় রাখছো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা প্রস্রাব ছিল, আমি তো মনে করেছিলাম কি সুস্বাদু, মনে হয় ইম্পর্টেন্ট কোনো শরবত হবে, মনে হয় কোনো রাজা বাদশাহ দরবার থেকে আপনার কাছে বুঝি শরবত পাঠাইছে, দামি শরবত। আমি দেখলাম এত সুঘ্রাণ আর এত সুস্বাদু, হুজুর সবটা তো আমি খেয়ে ফেলেছি। শুধুমাত্র উনি আমার নবীর প্রস্রাবটা খেয়েছিলেন, আর কেউ দেখে নাই আমার নবীর প্রস্রাব পায়খানা। আজ পর্যন্ত কোনো ইতিহাস, কোনো হাদিসে, কোনো জায়গায়, কোনো কিতাবের মধ্যে আপনি দেখাইতে পারবেন না নবীর পায়খানা কেমন ছিল, প্রস্রাব কেমন ছিল, কেউ বলতে পারে না। আমার নবী যখনই প্রস্রাব পায়খানা করতেন সেটা সাথে সাথে মাটি গ্রাস করে ফেলতেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান যখন আমি মুহাম্মদকে এনেছিলাম, আমার আরেকটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। ওই সন্তানটার নাম ছিল আব্দুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আনার পরে হালিমাতুস সাদিয়া তিনি দুধ দিলেন, আমার নবীর ডান দিকের দুধটা তিনি খাইলেন, কিন্তু 2 বছরের ভিতরে কোনোদিন বাম দিকের দুধের দিকে হাত বাড়ান নাই। আসতে বলবেন, এটা আপনার কাছে হালকা মনে হয়েছে কথাটা? আচ্ছা বলেন তো, ছোট যদি ছোট বাচ্চা, তার কি কোনো ভোজ আছে? কথা বলেন না। ছোট বাচ্চা, 2 বছরের 1 বছরের বাচ্চা, আপনি যদি তাকে দুধ খাওয়ানোর জন্য দুধ দেওয়া হয়, এটা কি মায়ের দুধ না খালার দুধ, সেটা তো তার সে আন্দাজ করতে পারবে না। পারবে? যার দুধ দিবে তারটাই খাবে। কথা বুঝতে পারছেন যে আমার কথাটা? যারটা দিবে তারটাই খাবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন 2 বছরের ভিতরে ডান দিকের দুধে মুখ লাগাইছে, বাম দিকের দুধে কোনোদিন মুখ লাগায় নাই। আমার নবী ডিসাইড করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন, ওইটা আমার হক আর ওইটা বাম দিকেরটা আমার ভাই আব্দুল্লাহর হক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবীকে আপনি কি শিশু বলবেন? কথা বলেন না। আমার নবীকে শিশু বলবেন? তো কেউ যদি বলে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, নবী হয়েছে, এটা কি প্রমাণ করে? তা আমার নবী যে আদম সৃষ্টির বহু বছর আগে আমার আল্লাহ তাকে নবী বানায় রাখছে। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল শুধু আল্লাহ তাআলা ফরমালিটি পূরণ করেছে, শুধুমাত্র পাঠাইছে। এটা নবীর শুভ আগমনের দিন, কিন্তু নবীর সৃষ্টি সমস্ত কুল কায়নাত সৃষ্টির আগে, আদম সৃষ্টির বহু বছর আগে। ইভেন কি জিব্রাইল, মিকাইল, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই ছিল না, সব কিছুর আগে আমার নবীর সৃষ্টি। এখন আমি যে কথাটা আপনাকে দিলাম, এবার আপনি আসুন, একটা শিশু বাচ্চা, সে মায়ের দুধ না খালার দুধ সেটাই বুঝতে পারে না, কিন্তু আমার নবী ডান দিকের দুধ কোনটা, বাম দিকের দুধ কোনটা সেটা তিনি জানতেন। তাহলে আমার নবীকে শিশু নবী বলার কোনো সুযোগ নাই। আমার নবী শিশু অবস্থায় নবীই ছিলেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী যদি না থাকতেন, আমার নবী ছোট অবস্থায় যদি নবী না থাকতেন, সাপ এসে মাথায় ছায়া দিল কেন? আমার নবীকে মেঘমালা ছায়া দিচ্ছে কেন? উট আমার নবীকে পিছনে বসানোর কারণে উট কেন সামনে যায় না? আমার নবী যতক্ষণ সামনে না যায় উট ততক্ষণ সামনে যায় না। এতে প্রমাণ হয় আমার নবী ছোটবেলায় নবী ছিলেন, আমার নবী কৈশোরকালেও নবী ছিলেন, আমার নবী শেষ অবস্থা পর্যন্ত নবী ছিলেন, এখনো আমার নবী নবী আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুররা ভুলভাল ব্যাখ্যা দিলে এটা আমাদের মানার দরকার নাই। আমরা যেটার রিগেল ব্যাখ্যা আছে আমাদের কাছে সেটাই আমরা মানব। তাহলে আমার নবী কি ছোটবেলা নবী ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? ছিল। শুধুমাত্র দাওয়াতি কাজ আমার নবী 40 বছর বয়সে শুরু করছে, কিন্তু বাকি সৃষ্টি জগতের সবাই তো আমার নবীকে নবী মানছে।
এটা তো কোরআনে আছে, আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী সমস্ত সৃষ্টি জগতের নবী, আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী সমস্ত কায়নাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীকে সবাই মেনে নিল, শুধুমাত্র মানুষের মধ্যে একটু ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি জগতের কেউ নবীকে মানতে কোনো আপত্তি করে না, শুধু আপত্তি করে মানুষ। কথা বলেন না, ঠিক না বেঠিক? সৃষ্টি জগতের কেউ প্রশ্ন তোলে না, নবীর এই গুণ মানবো না, নবীর এই শান মানবো না, নবীর এটা মানবো না, ওইটা মানবো না। কিন্তু মাত্র শুধু মানুষ, তারা বলে নবীর ওইটা মানবো না, ওইটা মানবো না, ওইটা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখ খারাপ, অকৃতজ্ঞ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি বলি নাই, এটা কোরআনে আল্লাহ বলেছেন। মানুষ, নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, বড় নিমুখ খারাপ, আল্লাহ নিজে বলেছেন কোরআনে। কারণ আমার নবীর জন্য সব কিছু আল্লাহ সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কুলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে বরকতে ভরপুর হয়ে গেল। বরকত হবে না কেন? আমার আল্লাহ তো নবীকে রহমত বানায় পাঠাইছে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কই সমস্ত বহুমাত্রিক সৃষ্টি জগতের রহমত বানায় আমি আমার নবীকে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আসুন, 6 বছর বয়স আমার নবীর। কয় বছর? 6 বছর বয়স আমার নবী। আমার নবী পাহাড়ের চূড়ায় খেলা করছেন, সাথে ভাই আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ তাকায় দেখে আমার নবীকে হঠাৎ করে কোথায় থেকে, আসমান থেকে একজন ফেরেশতা এসে আমার নবীকে বক্ষ চিরে দিলেন, অপারেশন করলেন। আমার নবীর বুকটাকে চিরে দুই পাট করে ফেললেন। তো আব্দুল্লাহ দেখে অবাক হয়ে গেছে, দৌড়ায় গেছে, মা তোমার ছেলে শেষ। কি হয়েছে? বলে, কে জানে তোমার বুকে, তোমার সন্তানের বুক চিরে ভিতর থেকে কলিজা বের করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া তো পাগল হয়ে গেছে, কি কও তুমি, কি বলছো? বলে, হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি, তোমার সন্তানকে কে জানি আসমান থেকে উঠে আসছে, আসার পরে তার বুকটাকে চিরে দিয়েছে। আমি দেখলাম তার ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বের করে ফেলছে। হালিমাতুস সাদিয়া ছুটে গেলেন, দৌড়ায় গেলেন। দৌড়ে যাওয়ার পরে দেখে আমার নবী সেখানে বসে আছে। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ বাবা, কি হয়েছে তোমার? তোমার বুক নাকি চিরে দিল? আব্দুল্লাহ বলল। আমার নবী ডাক দিয়া কই, মা, আব্দুল্লাহ যা বলেছে সত্য বলেছে। বলে, তাহলে তোমার এখানে কোনো রক্ত নাই কেন? রক্ত নাই কেন? কি হয়েছে তোমার, খুলে বলো। এবার আমার নবী ডেকে বলে, মা, হযরতে জিবরাইল ফেরেশতা আমার কাছে আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আইডিয়া করেন, জিবরাইল ফেরেশতা 6 বছর বয়সে নবীর কাছে আসছে। নবী না হইলাই তো, কথা বলেন না, নবী না হলে কি আসতো? নবী 6 বছর বয়সে জিবরাইল ফেরেশতা আসছে। আসার পরে আমার নবী বললেন, মা, জিবরাইল ফেরেশতা এসে আমার বক্ষ বিদীর্ণ করে আমার ভিতর থেকে আমার হৃৎপিণ্ড খুলে সেটাকে আল্লাহর রহমতের পানি দ্বারা ধৌত করে আবার দিয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী বলে, মা, আমার কোনো ক্ষতি হয় নাই, বাট আমি এটুকু তোমাকে বলতে পারি, আমি আসমানের দিকে তাকাইলে 7 আসমান, 7 শূন্যস্থান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা, তারপরে সবচাইতে গরম জায়গা, তারপরে সবচাইতে শীতল জায়গা, তারপরে 70,000 বছরের পানির রাস্তা, তারপরে 70,000 বছরের অন্ধকারের রাস্তা, তারপরে 70,000 বছরের নূরের রাস্তা, তারপরে আর সে আজিম, তারপরে আমার আল্লাহর হিসাবে কুবরা আমি দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, মা, আমি নিচের দিকে তাকাইলে তোমরা জমিন দেখো, আর আমি জমিনের নিচে হাতা সারা পর্যন্ত দেখতে পাই, যেখানে আগ্নেয়গিরি আছে সেটা পর্যন্ত আমি রাসূল দেখতে পাই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো জমিনের নিচে আপনি চাইলে দেখতে পারেননি, কথা বলেন না, দেখতে পারেন না? আমার নবী কই, জমিনের নিচে আগ্নেয়গিরি আছে। আর এটাকে আজকের মেডিকেল সায়েন্স, আজকের গবেষণায় আসছে, তারা প্রমাণ করেছে, হ্যাঁ অবশ্যই মুহাম্মদ যা বলেছিল সেটা সত্য, মাটির নিচে আগ্নেয়গিরি আছে। আর আগুন যদি না থাকতো, সমস্ত সাগরের পানি জমাট হয়ে সেটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, সেটার উপর দিয়ে কোনো লঞ্চ, স্টিমার, কোনো কিছু চলতে পারতো না। নিচে আগ্নেয়গিরি আছে বিদায় সে পানিটাকে তাপ দিয়ে এটাকে এমন একটা ফিল্টারিং করে এমন পজিশনে রাখে যেটা মানুষের উপকারে আসে। তো এটা কখন আমার নবী বলছে? 6 বছর বয়সে। কয় বছর বয়সে?
6 বছর বয়সে আমার নবী কথা বলেছেন। আর আজকের সায়েন্স প্রমাণ করছে যে না, হ্যাঁ অবশ্যই নিচে কি আছে, আগ্নেয়গিরি আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি আইডিয়া করেন তো দেখি, আমার নবী 6 বছর বয়সে নিচে কি আছে সেটা বলতে পারে, উপরে কি আছে সেটা বলতে পারে। এবার আপনার কাছে আমি শুধু জাস্ট এই কথাটা আপনার সামনে শো করলাম যে আমার নবী যদি জায়গায় দাঁড়ায় 6 বছর বয়সে 7 আসমানের উপরে কি আছে, সিদরাতুল মুনতাহার উপরে কি আছে সেটা দেখতে পারে। এবার আপনি আইডিয়া করেন তো দেখি, আমার নবী যদি জমিনে দাঁড়ায়া 7 আসমানের উপরে দেখতে পারে, আমার নবী কি মক্কা থেকে মদিনা থেকে বাংলাদেশ দেখে না? কথা বুঝতে পারছেন আমার? নবী যদি জমিনের উপরে দাঁড়ায়া 7 তবক জমিনের নিচে কি আছে, আগ্নেয়গিরি আছে, কোথায় কি আছে, তাহলে আমার নবী কি সম্ভব দেখতে পারে না? কথা বলেন না? এইটাই তো আকীদা, এটার মধ্যেই তো ঝামেলা, গঞ্জাম তো এখানে। ওরা বলে আমার নবী কবরে মরে পড়ে আছে, আমার নবী আর কিছু দেখে না। আর আমরা বলি আমার নবী আগে যেমন দেখছে এখনো তেমন দেখে। যদি আমার নবী রওজা শরীফ থেকে আরশে আজিমের মালিকের সাথে কথা বলতে পারে, আরশে আজিম দেখতে পারে, এই শম্ভুপুর, ভৈরব, বাংলাদেশ, এটা দেখা কোনো আমার নবীর জন্য ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন নবীর জন্য দুরূদ সালাম পড়ি তখন আমরা আদবের সাথে কি করি, তাজিমের সঙ্গে দাঁড়ায় সালাম জানাই। কথা বলেন? কিন্তু ওদের আকীদাই ঝামেলা, যে নবী দেখেই না, তো দেখে না যেহেতু আমরা বসে পড়লেই কি আর দাঁড়ায় পড়লেই কি। এটা আপনাকে আমি কেমনে বোঝাবো যে এটা হচ্ছে এমন একটা জিনিস যে হইলে হইল, না হইলে না হইল। মানে এই ভালোবাসাটা এমন ভালোবাসা, হইলে হইল, না হইলে না হইল। আর আমাদের ভালোবাসাটা হইছে এটা হইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো সন্দেহ নাই, হবে কি হবে না এই দুটানার মধ্যে আমরা নাই। আমরা যখন পড়ি আমাদেরটা 100% কবুল হয়, এটাই আমাদের বিশ্বাস, কনফিডেন্স। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কনফিডেন্সটা কোথায় পেয়েছি? আকীদা থেকে পেয়েছি। কোথায় থেকে? আকীদা থেকে পেয়েছি। আমরা যখন পড়ি আমরা তখন মনে করি আমার রাসূল যদি জমিনে দাঁড়ায় আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত দেখে, আমার নবী আমাকেও দেখে। কথা বলেন ঠিক কিনা? এটাই আকীদার বিষয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।